বর্ণমালা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখো আজকে একটা আবার নিউজ এসেছে, যে বলছিলাম যে 26,000 চাকরি বাতিল, যে এটা সুপ্রিম কোর্ট দিয়েছিল, আজকে দিয়েছে। যে নিউজটা দেখো, এসএসসির 26,000 চাকরি বাতিল মামলা শুনানি ফের পিছিয়ে গেল, সুপ্রিম কোর্টে জানিয়ে দিল আপডেট। মানে এটা আজকে আবার সেই শুনানি হওয়ার কথা ছিল 10 তারিখে, সেটা আজকে আবার শুনানি হলো। সেটা যেটা 5 তারিখে হওয়া ছিল সেটা 10 তারিখে হলো, 10 তারিখ শুনানি, সেটা আবার পিছিয়ে গেল। ঠিক আছে, কি অবস্থা চলছে দেখো বর্তমানে। নিউজ ডেস্ক থেকে দেওয়া আছে যে যে এসএসসি এসএসসি 26,000 চাকরি বলছে। তোমার নিউজ ডেস্ক দেখো, এসএসসি 26,000 চাকরি বাতিল সংক্রান্ত বহু প্রতীক্ষিত মামলা শুনানির আবার দিন দিল সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টে এসএসসির 2016 সালের 26,000 শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী নিয়োগ মামলা শুনানি পরবর্তী তারিখ 24 সেপ্টেম্বর দেওয়া হলো। মানে 5 তারিখ ছিল, সেখানে 10 তারিখ, আবার 24 সেপ্টেম্বর। এই মামলাটির দিকে তাকিয়ে আছে গোটা রাজ্য। সুপ্রিম কোর্টের এসএসসি 26,000 নিয়োগ মামলা শুনানি সম্ভাব্য তারিখ 10/9/2024, মানে আজকের দিনে এই মামলা ছিল ছিল তারিখ ছিল আজকে 10/9/2024। এই মামলা ফের তাই দেওয়া হলো সুপ্রিম কোর্টের। এসএসসি মামলা পরবর্তী শুনানি 24/9/2024 তারিখে হবে। মামলাটি ওই দিন 1 নম্বর থাকবে বলে জানা গেছে। বিস্তারিত শোনাবে সুপ্রিম কোর্টে। তা কি বলছে, আগে সুপ্রিম স্ক্রুটিনি আগে স্ক্রুটিনি করে অযোগ্যদের তালিকা তৈরি করে আদালতে জমা দেওয়া করেছে এসএসসি। ওই তালিকা অনুযায়ী 4টি ক্যাটাগরি মোট অযোগ্য চাকরি 1,461 জন ছিল। ওই 1,461 চাকরি কোনোটাই সুপারিশ করেনি এসএসসি। 1,461 জনের নাম, রোল নাম্বার সুপ্রিম কোর্টে জমা করে অযোগ্যদের তালিকা সুপ্রিম কোর্টের গ্রহণ করার আবেদন জানিয়েছে এসএসসি। এর পাশাপাশি ওএমআর এর কারচুপি বিকৃতি করার তথ্য আছে। তারপর কি বলছে দেখো, সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ লিখিতভাবে জানিয়েছেন নিয়োগ ও সুপারিশের মধ্যে যে গরমিল, তার কারণ নিজেদের মধ্যে বোঝাপড়া না থাকা। পর্ষদ জানিয়েছেন সঠিক শূন্যপদের তথ্য না থাকার জন্য বিভ্রান্তি তৈরি হয়েছে। তাতে একই ভ্যাকেন্সিতে একাধিক নিয়োগের সুপারিশ পত্র দেওয়া হয়েছে। একাধিক নিয়োগ হয়েছে। তবে সুপ্রিম কোর্টে আদৌ মধ্য শিক্ষা পর্ষদের যুক্তি খোপে টেকে কিনা সেদিকে নজর রাখতে হবে। প্রসঙ্গত উল্লেখযোগ্য, মঙ্গলবার এসএসসি চাকরি বাতিল মামলা শুনানি রয়েছে বিচারপতি DOI চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চে। তারই আগে সুপ্রিম কোর্টে রিপোর্টে জমা দিয়ে পশ্চিমবঙ্গ মধ্যপত্র পরিষদ 3রা আগস্ট মধ্যশিক্ষা পর্ষদ 6 পাতা রিপোর্ট জমা দিয়ে দাবি করেছেন মোট 25,844 জন চাকরি দেওয়া হয়েছিল, যার মধ্যে নবম দশমে 13,056, একাদশ দ্বাদশ সরকারি শিক্ষক পদের চাকরি ছিল 5,757 দেওয়া হয়েছিল। এছাড়াও গ্রুপ ডির পদে তোমার 4,547 জন এবং গ্রুপ সির পদে যে 2,484 জন চাকরি দেওয়া হয়েছিল। এই যে কারচুপি হয়েছে সেটা সুপ্রিম কোর্টে গিয়েছিল। সুপ্রিম কোর্ট কিন্তু ডেটের পর তারিখের পর তারিখ বদলাচ্ছে, জানি না কি হবে, কিন্তু এটা একটা ফাসলা হওয়া উচিত। কারণ এটা যেভাবে কারচুপি হয়েছে তার একটা নিরাপদ পাওয়া দরকার, এবং একটা যারা যোগ্য তাদের এখানে চাকরি দেওয়া দরকার। থ্যাংক ইউ, ভিডিওটা দেখতে পারলে। এবং ডেট তাহলে কি 24 তারিখে চলে গেছে, আবার শুনানি হবে। থ্যাংক ইউ।